নমস্কার। এই মুহূর্তে আজকে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। শুরু করব সৌভাগ্যের দিশা। দেখুন, সৌভাগ্য শ্রীবৃদ্ধি কে না চায়, কিন্তু এই সৌভাগ্য বা শ্রীবৃদ্ধির পথে অনেক কিছু কিন্তু কাঁটা হয়ে উঠতে পারে। আর এই কাঁটা বা অন্তরায় তা কিন্তু একটা মূল সমস্যা। আপনার কর্মে বাধা হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে। আর এই সমস্ত বাধা বিপত্তি যদি আপনাকে গ্রাস করে, তাহলে আপনি এগোবেন কি করে? আর বর্তমানে যে একবিংশ শতাব্দীর মধ্যে আমরা গেছি বা আমরা চলছি, প্রতিনিয়ত একটা দৌড়ঝাঁপ, প্রতিনিয়ত আমাদের যে জীবনযাত্রা, জীবনশৈলী বদলে গেছে। মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত ভাবেন আজকে দিন ও যাপন কোন পথে হবে, কিন্তু মানুষ ভেবে উঠতে পারে না, মানুষ কোনো রকম কুল কিনারা করতে পারে না। আমি জানি যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের এই সৌভাগ্যের দিশা প্রতিদিন যারা অপেক্ষা করে থাকেন, তারা অন্তত ভাবছেন যে সমস্যার কথাগুলো হয়তো আমাদের প্রত্যেকের অজানা নয়। কিন্তু বিষয় হচ্ছে কি বলুন তো, আমরা না সমস্যার কথা এত বেশি বলি, আমরা সমাধানের পথ খুঁজতে ভুলে যাই, আমরা দিশা হারিয়ে ফেলি। আর সেই যারা দিশা হারিয়ে ফেলি আমরা প্রত্যেকেই, যাদের মধ্যে হয়তো 1% মানুষ অন্তত হয়তো যারা কর্মে এগোনোর জন্য একটা দিশা খোঁজার চেষ্টা করে, কিন্তু বাকি 99% মানুষ যারা অন্তত এই দিশাটা খুঁজবেন কিভাবে, কোন পথে গেলে একটা গাইডলাইন পাবেন বা কোন মানুষটার কাছে গেলে একটা সঠিক পরামর্শ পাবেন, এটাই বুঝে উঠতে হয়তো কাল কেটে যায়। কিন্তু আমি বলবো যে কাল বিলম্ব না করে অন্তত এবার সময় হচ্ছে একটু নড়ে চড়ে বসার। তার কারণ হচ্ছে জীবন তো থেমে থাকা নয়, জীবনে এগিয়ে যাওয়া, প্রতিনিয়ত লড়াইয়ে। আর এখানে যে সমস্ত বাধাগুলো আসবে, অর্থাৎ আপনি যদি শুধু সমস্যার কথাই ভাবেন, সমাধান না খোঁজেন, দিশা না খুঁজে পান, তাহলে তো আপনাকে আমাদের সৌভাগ্যের দিশা দেখতেই হয়। তাই আজকে সৌভাগ্যের দিশা যিনি দেখান প্রতিদিন এই অনুষ্ঠানে, অন্তত আমরা যাকে পাই সৌভাগ্যের দিশা, যিনি সঠিক দিশা, সঠিক পথটা আপনাদের বাতলে দেন, তিনি আর কেউ নন, তিনি জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী। আজ আরও একবার আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দাকে অনেক অনেক স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। দেবাশিস দা, এটা কিন্তু সত্যি একটা বিষয় যে আমি প্রচুর মানুষের সঙ্গে যখন প্রতিদিন কথা বলি, তারা বলেন যে আমরা একটা দিশা খুঁজে পাচ্ছি না, আমরা প্রত্যেকে খুব দিশাহারা হয়ে যাচ্ছি। আমাদের জীবনে এটাই কি সমস্যা নয়? কারণ আজকে বলবো যে আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে, আপনারা জানেন প্রত্যেকেই, কারণ আপনারা এতক্ষণ অপেক্ষা করে রয়েছেন, হয়তো কেউ কেউ ডায়ালগ করে ফেলছেন কে আগে কথা বলবেন দেবাশিস দার সঙ্গে। কিন্তু বিষয় হচ্ছে কি এখানেই বলা, আজকে আমাদের বিষয় হচ্ছে কর্মে বাধা আর অবশ্যই আর্থিক সমস্যা। আমি জানি বড্ড কঠিন সময়, আর এই দুটো বাধাই আমাদের কাছে জীবনে প্রধান অন্তরায়। বাকিটা দেবাশিস দার থেকেই জানবো। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলে দেবাশিস দা। বহু বছর ধরে দেবাশিস দাকে পাচ্ছেন আপনারা, বিভিন্ন চেম্বারে বিভিন্ন জায়গায় পেয়েছেন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যে সমস্যা নিয়ে এসছেন তার সমস্যার সমাধান হয়েছে, আর বাকি জীবনটা আপনাদের সমস্যা সমাধানের পথে এগিয়ে থাকব, এই দৃঢ় প্রতিজ্ঞতা নিয়েই আজকের জীবনের পথ চলা। তো বিষয়টা হচ্ছে যে কর্মে বাধা। আজকে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, কখনো উচ্চশিক্ষা, কখনো কেরিয়ার, কখনো বাস্তু, কখনো বিবাহ সমস্যা, কখনো পারিবারিক সুখ শান্তি, কখনো অর্থ সমস্যা, কখনো কর্মে বাধা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সুতরাং আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা, অর্থ সমস্যা। এই যে কর্মে বাধা, অর্থ সমস্যা কেন হচ্ছে? আজকের আপনি বাড়িতে বসে বিভোর হয়ে যাচ্ছেন যে আপনি আর্থিক রোজগার আপনার নেই, অর্থ ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, আপনি কোনোভাবে কুলকিনারা হারিয়ে ফেলছেন। আপনার কর্মে বাধা, আপনার অর্থ সমস্যা, কি করে আপনি বুঝবেন? আপনি বুঝতে পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে। তার জন্যই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন করতে হবে। সেই মানুষটিকে আপনাকে বেছে নিতে হবে, যে মানুষটির কাছে বারবার আসতে হবে না, একবার। কারণ দেবাশিস শাস্ত্রী বারবার নয়, দেবাশিস শাস্ত্রী একবার। যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পেতে আপনাকে চেম্বারে আসতে হবে একবারের জন্য। একদমই তাই দেবাশিস দা। অবশ্যই আমাদের অনুষ্ঠান শুরুতেই একেবারে আমরা ফোনে পেয়ে গেছি, আমাদের সঙ্গে প্রথম কলার রয়েছেন আমাদের সঙ্গে আজকে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নিশ্চয়ই। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। আপনাকে নমস্কার। নমস্কার। মেয়ে সম্পর্কে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন?
হ্যাঁ, আপনি কোত্থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কোত্থেকে? সোদপুর। সোদপুর থেকে সোদপুর বলছেন। থেকে বলছেন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ে ডেট অফ বার্থ 1999, হুম, 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। 4:46। 4:46। হ্যাঁ, বিকেলবেলা আর কি। 4:46 মানে হচ্ছে বিকেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হুম। 4:46 বিকেলবেলা। হুম। কোথায় জন্ম? কলকাতা, কলকাতায় জন্ম। কলকাতা। বেশ। মানিকতলা আর কি। প্রথম বলি 23শে সেপ্টেম্বর 1999 বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, আচ্ছা, মেয়ে এখন কি করছে দিদি একটু বলুন। এখন বাড়িতে আছে, কিছু করছে না। গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতেই আছে। এটা কাজ করতে এখন আর করছে না, কেন কাজ পাচ্ছে না ঠিক মতন। ছেড়ে দিল কেন? ঠিক মতন ওই যখন যেতে যেতে আস্তে রাত্রি হয়ে যাচ্ছে, এক দেড়টা বেজে যেত, ওর জন্য ছেড়ে দিয়ে। আচ্ছা, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে খুব বহু রকমের বাধা বিঘ্ন, কারণ কুম্ভ রাশিও যেমন আছে ওর, এবং কুম্ভ লগ্নও সেই একই অবস্থায় রয়েছে। দেখে নিচ্ছি কেন কর্মে অবস্থা। কি নিয়ে প্রশ্ন আপনার? বিবাহ নিয়ে প্রশ্ন। বিবাহ নিয়ে প্রশ্ন, নিশ্চয়ই বলে দেব সবটাই। লগ্নে চন্দ্র বসে আছে, এটা ভালো, আপনার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ অর্থাৎ তৃতীয় হাউজে বৃহস্পতি, বৃহস্পতি শনি রয়েছে, এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ হাউজে শুক্র রাহু বসে আছে। এই যে শুক্র রাহুর কারণের জন্য একই সঙ্গে বসে আছে, এবং দ্বাদশে কেতু থাকার জন্য তার কিন্তু দ্বাদশে কেতু এবং দশমে মঙ্গল থাকার কারণের জন্য কিন্তু তার জীবনে বহু রকমের বাধাবিঘ্ন। বিবাহ দিয়েছেন কি নেই? হ্যাঁ, মেয়ের বিয়ে হচ্ছে? বিয়ে হয়েছে কি নেই? না 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 না, বিয়ে হয়নি। আচ্ছা। কিন্তু কর্মে বাধা এবং বিবাহ সমস্যা। আপনারা তো এই কর্মের চেষ্টা করেছেন অনেক দিন ধরে, কিন্তু কর্ম পাচ্ছে না, যেমন কর্ম হয়েও সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ সেই কাজটা নেই, এবং কিন্তু বিবাহ সমস্যাও কিন্তু আছে। আপনি জানেন যে এই দশমে মঙ্গল, তার সঙ্গে রয়েছে কালসর্প যোগ, তার সঙ্গে রয়েছে তাপিত দোষ রয়েছে, এবং এই কারণের জন্য কিন্তু বিবাহ কিন্তু বিলম্বে হবে, আর বিবাহ কিন্তু নাও হতে পারে। যদি এই দোষটা একটুখানি কাটিয়ে নিতে পারেন। আপনি তো প্রোগ্রাম দেখেন অনেক দিন ধরে, সোদপুর থেকে আপনি বলছেন, সোদপুর থেকে একদম ডালনব কাছে আছে। ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, সেই জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করে আপনি এই দোষ কাটিয়ে নিন, তাহলে কিন্তু 2026 সালে আপনার কিন্তু মেয়ের বিবাহ হয়ে যাবে। নাহলে কিন্তু বিবাহটা নিয়ে কিন্তু খুবই চরম বিপদে থাকতে হবে। কারো সঙ্গে অ্যাফেয়ার হতে পারে ওর জীবনে, একাধিকবার সেটা হতে পারে, কিন্তু সেটা নিয়েও কিন্তু সমস্যা আসবে। কারণ সমস্যা ছাড়া জীবন নেই। কারণ এই জায়গায় এমন সমস্যা রয়েছে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, মাথায় রাখতে হবে। হঠাৎ করে সমস্যা শুধু সৃষ্টি করা তো লাগে না, শুধু সমস্যা তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? সম্ভব হলে আপনি ডালনব চেম্বারে বুকিং করে সরাসরি চলে আসতে পারেন। কেমন? আর কিছু জানতে চান? হ্যাঁ, আর আপনার কাছে একবার যেতে হয়, সেটাই শুনে আমি চিন্তা করছি। ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু হলিং হচ্ছে। একবার যেতে হয় আপনার কাছে, বারবার যেতে হয় না। না, আমিও ঠিক বুঝতে পারছি না। আর একটু স্পষ্ট করে ক্লিয়ার করে please। বলুন। হ্যাঁ, আপনি যে মাউথ স্পিকারটা, আপনি যে ফোনে কথা ফোনটা বলছেন, একদম ঠিক তাই। একটু ফোনে কথা বলছেন, একটু নেটওয়ার্কের সমস্যা আছে, বাইরে গিয়ে কথা বলুন। আপনি এখানে দেখুন। আপনার কাছে একবার যেতে হয়, সেটাই হ্যাঁ, একবারই আচ্ছা, আসতে হবে। একদমই তাই। নিশ্চয়ই আপনি একবারই আসুন আগে। একবারই আসতে হবে, হ্যাঁ। প্রতিকার নেবেন, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। এটাই দেবাশিস শাস্ত্র। একদমই তাই, দেবাশিসদের কাছে অত মানুষের সময় নেই যে বারবার আসতে হবে, বারবারই করতে হবে। কারণ যে হরস্কোপ দেবাশিসদার যা অভিজ্ঞতা আছে, একবার দেখবো হরস্কোপ, সমস্যা বলে দেবো কি সমস্যা আছে। ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায়, এটাই মাথায় রাখতে হবে। প্রতিকার নেবেন তো আপনার মেয়ের
বিবাহ হয়ে যায়, বিবাহের সমস্যার দায়িত্ব আমার। একদম। সুতরাং সম্ভব হলে বুকিং করে চেম্বারে বেশ, আসবে। অনেক ধন্যবাদ জানাবো ফোন করার জন্য। আর এখানে আমি আরো একবার বলি প্রত্যেকের জন্য, কারণ এটাই হচ্ছে দেবাশিস তার বৈশিষ্ট্য, বা আমি বলবো এটাই স্পেশালিটি। তার কারণ হচ্ছে যে বারবার নয়, 2 মাস অন্তর নয়, বা বছরে 3 থেকে 4 বার না, আপনি একবার আসুন না। কারণ দেখুন, সমাধানের পথ তো আপনাকেই খুঁজে বার করতে হবে। তাই সমাধান চাইতে হলে অন্তত আপনি অবশ্যই, আমি পরে আবারও চেম্বারগুলোর কথা বলে দেবো, এবং এরপর কিন্তু অবশ্যই আপনারা একবার আসুন। আসবো, আরো একটি ফোন রয়েছে, একটু ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? স্যার তো নমস্কার। নমস্কার। নামটা বলুন। আমি বহুত, আমার নাম হৃদয় দাস। বিজয় দাস? হৃদয় দাস। হৃদয় দাস। হৃদয় দাস হ্যাঁ। কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে। পূর্ব পূর্ব বর্ধমান। বর্ধমান থেকে বলছেন, বলুন কার সম্পর্কে হ্যাঁ। জানবেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানো স্যার। আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন। 9 মার্চ আচ্ছা, আচ্ছা 9 মার্চ 1987। 1987। 1987। সময় দুপুর 2:30। দুপুর 2:30। আর স্থান মঙ্গলকোট। মানে বর্ধমানে, তাই তো? হ্যাঁ। মানে মঙ্গলকোট। বেশ। আপনার জন্ম ছিল সোমবার। হ্যাঁ 1987 জন্ম। কি করছেন আপনি এখন? স্যার, আমি একটা ব্যবসা করি। হ্যাঁ, ব্যবসা করেন, তারপরে? মানে আমার পক্ষে কোন ব্যবসা করলে সুইটেবল হবে? সেটা নিশ্চয়ই বলে দেব। আপনি যে ব্যবসাটা করেন সেই ব্যবসায় ভালো ফল পাচ্ছেন? মানে আপনার বর্তমান অবস্থাটা একটু বলুন আমাদের সঙ্গে, খুলে বলুন। বর্তমানে যে ব্যবসাটি করছেন তার ভালো ফল পাচ্ছেন আপনি? হ্যাঁ, মোটামুটি পাচ্ছি। মোটামুটি পাচ্ছেন, তাহলে মোটামুটি। চেঞ্জ করবেন কেন? মানে আমার পক্ষে কোন ব্যবসাটা করা যেতে পারে, মানে আচ্ছা। কোন ব্যবসা করলে আমার সুইটেবল হবে? সুইটেবল হবে নিশ্চয়ই বলে দেব। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, কর্কট লগ্ন। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, কর্কট লগ্ন। ব্যবসায়ী লোক আপনি, কিন্তু কাজ হবে কি, আপনার ভাগ্য খারাপ। দেখুন, আপনি যে ব্যবসায়ী করবেন সেই ব্যবসায় কিন্তু সমস্যা থাকবে। এখানে রয়েছে দেখুন, লগ্নের 10ম হাউজে গুরুচণ্ডালী দোষ, নবম হাউজে গুরুচণ্ডালী দোষ, এবং রয়েছে 10ম হাউজে মঙ্গল বসে আছে। এই যে গুরুচণ্ডালী দোষ থাকার কারণের জন্য আপনি আর্থিক রোজগার বা আর্থিক যে বাধা। আপনি সৌভাগ্যশালী সেটা কিন্তু আপনি হতে পারছেন না। আপনি ব্যবসা যেটা করছেন সেটা মোটামুটি চলছে, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স সেরকমভাবে হচ্ছে না। সেরকম হচ্ছে না। ফলে আপনি ব্যবসা যেটাই করবেন সেটাই কিন্তু এই একই সমস্যা হবে যতক্ষণ পর্যন্ত। ব্যবসা কখন ভালো হবে? আপনি ব্যবসার ধরন যদি পাল্টান, যে ব্যবসাটা এখন করছেন সে ব্যবসায়ও ভালো ফল পেতে পারেন। এই যে গুরুচণ্ডালী দোষ রয়েছে এবং কালসর্পযোগ রয়েছে, এই দোষ যদি কাটাতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা কিন্তু যেটা করছেন সেটাও ভালো চলবে, বা নতুন যদি কোনো ব্যবসা আপনি করবেন মনে মনে ঠিক করে থাকেন সে ব্যবসাও কিন্তু ভালো চলবে। যতক্ষণ পর্যন্ত এই গুরুচণ্ডালী দোষ এবং কেমদ্রম দোষ, কালসর্প যোগ যত সময় পর্যন্ত কাটাতে না পারবেন অতক্ষণ পর্যন্ত আপনি অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স এগুলি চোখে আপনি দেখবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে, সবার জন্য একটা কথাই বলবো, সময় বড় অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আপনাকে অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ শান্তি এগুলি আপনাকে করে যেতে হবে আপনার পরবর্তী জেনারেশনের জন্য। কারণ হচ্ছে আপনি না করলে সেটা আলাদা কথা, কিন্তু আপনি নিজের ভাগ্যকে যদি সৌভাগ্যশালী না করতে পারেন তাহলে সন্তান সন্ততি কি করে আপনি মানে করবেন? সময়কে হেলায় হারানো যাবে না। হ্যাঁ, সময়কে হেলায় হারানো যাবে না। সুতরাং সম্ভব হলে 1987 জন্ম, অনেকটাই বয়স হয়ে গেছে। একদিনে আপনার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স অনেক কিছু থাকা দরকার ছিল, কিন্তু আপনার কাছে কিছু নেই। সুতরাং সম্ভব হলে বর্ধমানে আপনি বুকিং করতে পারেন, বা ডালনবে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসতে হবে, বারবার আসতে হবে না। প্রতিকার নেবেন, প্রতিকার করাবেন, তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান নিয়ে বাড়ি চলে যাবেন। এটাই হচ্ছে দেবাশিস আর শাস্ত্রী। কিছু জানতে চান? আমার প্রশ্নটার উত্তর পেলাম না। আমি কি বললাম? আপনি কি ব্যবসা করবেন বলুন। আপনি বলছেন যে কোন ব্যবসা করবেন? ব্যবসা আপনি কোন ব্যবসা করলে সুইটেবল হবে? আপনার কোনো ব্যবসা করলে সুইটেবল হবে না, করে দেখুন না। এই যে গুরুচণ্ডালী দোষ
এবং কালসর্প দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন, উত্তর পাচ্ছেন আপনি? রোগ হয়েছে, ডাক্তার দেখাতে হবে, এটাই যে মাথায় রাখতে হবে। এই দোষ কাটাতে হবে, তারপরে আপনি ব্যবসার চিন্তা ভাবনা করুন যে কোন ব্যবসা আপনি করবেন, সেই ব্যবসাটাই আপনার ভালো চলবে। বুঝতে পারলেন? না, একদমই তাই। আর বাকিটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের একদিকে চেম্বারে আসতে হবে। আপনার এত বড় গুরুচণ্ডালী দোষ রয়েছে যে আপনি জীবনে যদি ব্যবসা 10টা ব্যবসা শুরু করবেন, দেখবেন একটাও চলবে না। আপনি এটা মিলেই নেবেন আপনার সঙ্গে, যতক্ষণ পর্যন্ত এই গুরুচণ্ডালী দোষ এবং কালসর্প দোষ এবং কেমদ্রম দোষ না কাটাবেন। এটা বারবার বলে দিচ্ছি, এটাকে কাটান। তার জন্য দেবাশিস শাস্ত্রী একবার চেম্বারে আসবেন, তখন যখন কাটাবেন তখন আপনার ব্যবসার ধরন বলে দেব কি কি ব্যবসা আপনি করবেন না করবেন। একদমই তাই। এবং আমি একটা লাইনে বলবো, তারপর আমি পরবর্তী ফোনটা নেব, কারণ আপনি যিনি ফোন করেছিলেন 24শে নভেম্বর অর্থাৎ এই মাসেই বর্ধমানে কিন্তু চেম্বার রয়েছে দাদার। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই আসুন, কারণ দেখুন রাস্তা খারাপ হলে আর মার্সিডিজ নিয়ে বেরিয়ে কি হবে দাদা? রাস্তাটা তো ঘরের সামনে আগে ঠিক করতে হবে, তাই না? তাই আপনাকে প্রতিকার তো করতেই হবে। আমি পরবর্তী ফোনটা নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার দেবাশিস, আপনাকে প্রণাম। প্রণাম। আমি বেলঘরিয়া থেকে বলছি, অন্নপূর্ণা পাল। বেশ, আমার ছেলের জন্য আমি একটু জানতে চাই। বেশ, বলুন। আমার ছেলের নাম হচ্ছে অরিত্য পাল। আচ্ছা। অরিত্য পাল সেপ্টেম্বরের 3/9/2007। 2007? হ্যাঁ, 2007 3/9 সেপ্টেম্বরের 3 তারিখ। 3রা সেপ্টেম্বর 2007, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলুন, সময়টা বলুন। হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। আর জায়গা? কলকাতা, এই জন্য কলকাতা। বেশ, 8:30 কলকাতা। চেম্বারগুলি বললে ভালো হতো, কিন্তু হ্যাঁ, একদমই তাই। সময় পাবো না। এবং আচ্ছা, 3রা সেপ্টেম্বর 2007 মন্ডে ছিল, অর্থাৎ সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। 8:30 কি সকাল তো? হ্যাঁ হ্যাঁ, সকাল। সকাল 8:30 2007-এ। এখন কি করছে ছেলে? ছেলে কি করছে মানে, ওর বাবা তো আপনি দেখতে পাচ্ছেন যে বাবা মারা গেছে 5-6 মাস হলো। হঠাৎ বাবা খারাপ যোগ। হ্যাঁ, আর তারপরে 12 ক্লাস বাবার নিয়েই 12 ক্লাস পরীক্ষা দিয়েছে, পাসও করেছে। তা ওকে কলেজে ভর্তি করিয়েছি, কিন্তু পড়াশোনা করছে না। আজ পর্যন্ত কলেজেও যায়নি, যেতেও চাইছে না, পড়াশোনা করতেও চাইছে না। বাইরে যাওয়ার জন্য আমাকে উৎপাত করতে চাই। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, কন্যা লগ্ন। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, কন্যা লগ্ন। ওর হচ্ছে রাশি লগ্ন। প্রথমে আপনি বলি আপনাকে যে ছেলের কেন এগুলি হচ্ছে। দেখুন কেন হচ্ছে না। লগ্নের দ্বাদশ হাউজে রবি, শনি, কেতু বসে আছে, এবং দ্বিতীয় হাউজে কালসর্পদোষ রয়েছে। তার সঙ্গে রয়েছে অষ্টম হাউজে অষ্টম হাউজে মঙ্গল এবং চন্দ্র একই সঙ্গে বসে আছে। ও কিন্তু কিছু ভালো লাগবে না, যা বলবেন সেটাই কিন্তু ওর কাছে খারাপ লাগবে। বুঝতে পারছেন? মানে যে এই যে মঙ্গল আর চন্দ্র একই সঙ্গে থাকা মানে হচ্ছে যেটা আপনি বলবেন সেটাই কিন্তু ওর কাছে কিন্তু খারাপ লাগবে। সুতরাং আপনার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে, অশান্তি হবে, ঝামেলা হবে। সুতরাং এই সমস্ত সমস্যা দেখুন, এবং অবশ্যই এই যে গ্রহণ দোষগুলো রয়েছে, তার সঙ্গে রয়েছে কালসর্প দোষ, তার সঙ্গে মাঙ্গলিক রয়েছে। ফলে কিন্তু এই দোষগুলি কাটান, দেখবেন যে ছেলে ঠিক হয়ে যাচ্ছে। আর এই দোষগুলো কাটানোর জন্য কিন্তু অবশ্যই চেম্বারেতে আসতে হবে, প্রত্যেকেই বলছি, কারণ ফোনে তো সবটা আলোচনা করা সম্ভব না, আর প্রতিকার পাওয়াও সম্ভব না। দেবাশিস, আমি চটজলদি বলে দিই, কারণ দেবাশিস দাকে আপনারা পাচ্ছেন ডানলভ সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে যারা পাচ্ছেন, এবার পরপর নভেম্বর মাসে, ডিসেম্বরে কোথায় কোথায় রয়েছেন বলবো। 10 তারিখে রয়েছেন কৃষ্ণনগর, 17 নভেম্বর রয়েছেন আগরতলা, 18 তারিখ রয়েছেন গুয়াহাটি, 19 নভেম্বর রয়েছেন গড়িয়াহাট, 24 তারিখ রয়েছেন বর্ধমান, 25 নভেম্বর তারাপীঠ, 26 নভেম্বর দুর্গাপুর। এরপর আছে ডিসেম্বরে 1 ডিসেম্বর অর্থাৎ 1 তারিখে বাঁকুড়ায়, 2 তারিখে থাকছেন আসানসোলে, 8 তারিখে থাকছেন কোচবিহারে, 9 তারিখে জলপাইগুড়িতে, 10 ডিসেম্বর পাচ্ছেন শিলিগুড়িতে, 11 তারিখ 11 ডিসেম্বর মালদায়, 15 ডিসেম্বর কাঁথিতে, 16 ডিসেম্বর মেদিনীপুরে। আর অবশ্যই কিন্তু বিক্রম এসএ মার্কেটের, যেটা ডানলভ বারবার দাদা বলেন যে অন্তত একবার যারা একটু কাছাকাছি থাকেন বা সেই সময়টার মধ্যে আপনারা আসতে চান, একটু সময় বের করে চলে আসুন। জীবনটা আমাদের, জীবনটাকে গুছিয়ে নেওয়ার দায়িত্বও আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। আর দেখুন, রোগ হলে তো ওষুধ খেতেই হবে, এটাও ঠিক একই, তাই তো দেবাশিস? একদম একদম তাই।
কারণ এই যে লাস্টে আমরা যে কলটা পেলাম, সময়টা শেষ প্রায়। হ্যাঁ, লাস্টে যে কলটা পেলাম সেই কলটাও বাবা হঠাৎ মারা গেছে, তার সঙ্গে মায়ের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, জীবনটাই বরবাদ হয়ে গেছে। একদম তাই। এবং সুতরাং সম্ভব হলে একবার বুকিং করে চেম্বারে আসবেন। হ্যাঁ, আজকের আর সময় নেই আমাদের। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাবো। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.